This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। বৃহস্পতিবারও সেই বিক্ষোভের রীতিমতো উত্তাল মালদা। বৈধ নাম বাদের অভিযোগে বিক্ষোভ চলল। দফায় দফায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হলো। SIR এর প্রতিবাদের নামে মালদা একেবারে দুষ্কৃতীদের তাণ্ডব, রক্ত ঝরল। কালিয়াচকে বেলাগাম তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যে 18 জনকে জালে নেওয়া হয়েছে। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ISF প্রার্থী শাহজাহান আলীকে। রাস্তা অবরোধ, ইট বৃষ্টি, রক্তারক্তি, পুলিশের গাড়িতে ভাঙচুর। SIR এর প্রতিবাদের নামে মালদায় দুষ্কৃতীদের তাণ্ডব। বুধবারের পর বৃহস্পতিবারও গাজোয়ারি। বাবার নাম আছে, ছেলের নাম নাই, ছেলের নাম আছে, বাবার নাম নাই, মায়ের নাম আছে, বাবার নাম নাই। কেন? ইলেকশন কমিশনার ভেনিশ কুমার বাবু। সারা জীবন আমরা ভোট দিয়ে আসলাম, 2002 এর লিস্ট দেখতে চলো দেখালাম, 2025 এর দেখতে চলো দেখালাম, আবার বলছে কি ভোট হবে না, ভোট থেকে নাম বাতিল হয়ে আছে। কালিয়াচক, সুজাপুর, নারায়ণপুর, ইংরেজ বাজার, মানিক চকে দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। ঘটনার সূত্রপাত বুধবার। কালিয়াচক বিডিও অফিসে SIR এর নাম বাদের প্রতিবাদে বেনজির বিক্ষোভ শুরু হয়। প্রায় 8 ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধার করে বিচারককে। মাঝরাতে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। গাড়ির সামনে বাঁশ ফেলে আটকে দেওয়া হয় রাস্তা। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির কাচ। Please communicate it to register, sir. সেই হিংসার ঘটনার হাড়হিম করা অডিও ক্লিপ ভাইরাল। Suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. বৃহস্পতিবার সকাল থেকে মালদার নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ শুরু হয়। এরপর ইংরেজ বাজার ও মানিকচকেও শুরু হয় জাতীয় সড়ক অবরোধ। কোথাও রাস্তায় টায়ার চলে, কোথাও বাঁশ কাঠের গুঁড়ি ফেলে রাখা হয়। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা যেন হয়ে ওঠে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। 7 থেকে 8টা গ্রামের মানুষ, আর যেগুলো সবই সংখ্যালঘু অধ্যুষিত মানুষ, সবাই রাস্তায় এসে জড়ো হয়েছে। কারণ হচ্ছে SIR এর নামে সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সবকিছু থাকার পরেও এত পেরেশানি করছে, আর ভোটার লিস্ট থেকে আমাদের ডিলিট করে দিয়েছে। এখন আপনারা কি করবেন? আমরা চাইছি আগে ভোটার লিস্ট সংশোধন করুক ভালোভাবে, তারপরে বৈধ ভোটার করুক। বারবার আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমরা ডকুমেন্টস জমা দিয়েও আমাদের নাম উঠছে না। আমরা এখন আগে ভোট, আমাদের অধিকার ফিরিয়ে চাই, তারপরে ভোট। আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, আমরা নিজের পদক্ষেপ নিজে নিয়েছি। যতক্ষণ আমরা বৈধ ভোটার, যত আমাদেরকে ডিলিট করেছে, কি রিজন দিয়ে ডিলিট করেছে, প্রপার রিজন দিতে হবে। ডিলিটের এই ছবি অনেকেরই মনে পড়ে যাচ্ছে এবছর ফেব্রুয়ারির বেলডাঙ্গার হিংসার কথা। সেদিন কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল উত্তরবঙ্গগামী 12 নম্বর জাতীয় সড়ক। এই বিক্ষোভকারীদের পেছনে শক্তি যোগাচ্ছে কারা? কারণ এই বিক্ষোভ শুধু বিক্ষোভ আন্দোলন নয়, পুরোটা পরিকল্পনা করতে হচ্ছে, এবং সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু এক বা একাধিক ব্যক্তিকে যারা বিভিন্ন বিক্ষোভ স্থলেই কিন্তু উপস্থিত থাকছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। দুর্ভাগ্যবশত আপনার রাজ্যে সবাই রাজনীতির ভাষায় কথা বলেন। কালিয়াচক কাণ্ডে পুলিশকে ভৎসনা সুপ্রিম কোর্টের। মালদায় পুলিশ সুপার এবং জেলা শাসককে শোকজ। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, DGPর জবাব তলব সর্বোচ্চ আদালতে। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি মেরুকরণ, সবাই রাজনীতির ভাষায় কথা বলেন। মালদার কালিয়াচক কাণ্ডে প্রশাসনকে রীতিমতো তুলোধনা করল সুপ্রিম কোর্ট। বুধবার কালিয়াচক বিডিও অফিসে প্রায় 8 ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় দেশের প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, দুঃখজনকভাবে আপনার রাজ্যের রাজনীতির ভাষায় কথা বলেন। আপনি কি ভাবেন আমরা কি কিছু বুঝি না? আমরা রাত 2টো পর্যন্ত সবকিছুর ওপর নজর রেখেছি। এই ঘটনা পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত।
জুডিশিয়াল অফিসারদের মনোবল ভাঙার চেষ্টা হয়েছে। কিভাবে পশ্চিমবঙ্গের সম্মান কালকে ভুলুণ্ঠিত হয়েছে মানুষ দেখেছে। কালিয়াচকের ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছে তৃণমূল। আপনারা প্ররোচনা দিচ্ছেন, আবার আপনাদের কিছু বি টিম সি টিম মানুষকে উত্তেজিত করাচ্ছে। এ ধরনের গন্ডগোলে পা দেবেন না। এরপর তদন্তের নামে আপনাদের ধরে নিয়ে যাবে। যে ভোটটা দিতেন সেই ভোটটাও তো দিতে পারবেন না। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, বুধবার দুপুর 3:30 থেকে বিচারকরা ঘেরাও শুরু, তবুও ব্যবস্থা কই? হাইকোর্টের প্রধান বিচারপতির চিঠি দেখে আমরা হতাশ। মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগই করতে পারেননি হাইকোর্টের প্রধান বিচারপতি। পশ্চিমবঙ্গ সরকার নিজেদের দায়িত্ব পালন করেনি, রাজ্যের সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। ভারতবর্ষের মুখে দাঁড়িয়ে যদি মাননীয় বিচারকরা সুরক্ষিত না হয়, তাদেরকে আটকে রাখা হয়, তাদের উপর হামলা হয়, তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি? পশ্চিমবঙ্গ কি পশ্চিম বাংলাদেশ হয়ে গেল? যারা বলছেন এটা রাজ্যের এবার পুলিশ কি করছে, অমুক করছে, দয়া করে নির্বাচন কমিশনকে বলুন। সমস্ত পুলিশ তো রদবদল করে গোটাটা তো অলিখিত জরুরি অবস্থা জারি করে নির্বাচন কমিশন করছে এসব। কালিয়াচক বিডিও অফিসে নজিরবিহীন নৈরাজ্য, এসআইআর এর নাম বাদের প্রতিবাদে বেনজির বিক্ষোভ। সুপ্রিম কোর্ট বলেছে বাংলায় সবেতেই রাজনীতি হয়, তাহলে আন্দোলনের নামে অরাজকতা, নৈরাজ্যের নেপথ্যে কোন রাজনীতির খেলা, কোন দলের ইন্ধন? কোন তদন্তে জানা যাবে কি? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে এই গোটা ঘটনায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ এই চক্রান্তের ব্লু প্রিন্ট তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন, তার ইস্তফার দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিচারকদের আটকে তাণ্ডবে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন। নৈরাজ্যকারীদের ধরতে টাইমলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। पश्चिम बंगाल की जनता भी आज कह रही है 4 मई भक्षक ममता पश्चिम बंगाल से गई। বুধবার রাতে মালদার কালিয়াচকে এসআইআর এর কাজে নিযুক্ত 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ধরে থানা ঘেরাও করে রাখা হয়। তাদের উদ্ধার করে ফেরানোর সময় গাড়ির ওপর ছোড়া হয় ইট পাটকেল, আর এই ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। রাজ্যের মুখ্য সচিব, ডিজি, মালদার জেলা শাসক এবং পুলিশ সুপারকে শোকজ করা হয়েছে। কালিয়াচকের এই কাণ্ড নিয়ে মুর্শিদাবাদের সভা থেকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন তিনি। কমিশন এবং বিজেপিকে এক বন্ধনীতে এনে আক্রমণ শানিয়েছেন মমতা। হোম সেক্রেটারি কন্ট্যাক্ট করে না, ডিজি কন্ট্যাক্ট করে না, ডিএমএসপি রে সব ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে যখন আপনি ইলেকশন কমিশন হোম মিনিস্টারের কথায় করেছেন, বিজেপির কথায় করেছেন, আমার হাত থেকে আইন শৃঙ্খলা কেড়ে নিয়েছেন, তখন আপনাদের দায়িত্ব বাংলাকে শান্ত রাখা। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি। অশান্তির নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা গন্ডগোল করিয়েছেন আমাদের দল নয়, আমি জানি কোন রাজনৈতিক দল, এবং বিজেপিরও এতে পরিকল্পনা আছে। আপনার যখন নাম কার্ড ছিল, কংগ্রেস ছিল, এই হায়দ্রাবাদ থেকে আসা দালালগুলো ছিল। মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেসের বিএলএরা ছিল। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনাটা একটি সংগঠিত অপরাধ। এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন হাবিনা ইয়াসমিন। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে বেশি দিন থাকা মানে, বেশি আসা মানে মুর্শিদাবাদে লাগাবে। কালিয়াচকে বিচারকদের আটকে তাণ্ডবে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষোভের মুখে ডিজিপি, মালদার জেলা শাসক ও পুলিশ সুপার। কেন শুরুতেই অ্যাকশন নেওয়া হয়নি? প্রশ্ন জ্ঞানেশ কুমারের। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। ভোটমুখী নন্দীগ্রামে মন্দিরের রাস্তায় কি জয়ের রাস্তা হতে চলেছে? কোন পথ ধরলে মন্দির পায়? তৃণমূল প্রার্থীর রুটম্যাপ তো এমনই। মন্দির দৌড়ে শুভেন্দু অধিকারী কার্যত পিছু দিয়েছেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। তবে কি বিজেপির হিন্দুত্বের লাইনেই ঢুকে পড়ল তৃণমূল? সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। প্রার্থনা করলাম যাতে আমাদের যে যুদ্ধে অবতীর্ণ হয়েছি সেই যুদ্ধে যাতে জয়লাভ করতে পারি। ভোটের নন্দীগ্রামে কি রামই ভরসা?
প্রথমে বিজেপি, পরে সেই পথে তৃণমূল। হলদি নদীর পারে মন্দিরে মন্দিরে ছোটা যেন অগ্রাধিকার দুই ফুলের কুশীলবদের। নন্দীগ্রাম 1 ব্লকের জানকীনাথ মন্দির এলাকায় রামসীতার মন্দির হিসেবে পরিচিত। সেখানে কয়েকদিন আগে এসেছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার জানকীনাথ মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। 2016 সালে যখন প্রথমবার নন্দীগ্রাম থেকে বিধায়ক হন শুভেন্দু অধিকারী, তখন সিংহবাহিনী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন। এবার মনোনয়নের আগে সেই মন্দিরেই তৃণমূল প্রার্থী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সনাতন, দেবদেবীর মতো যে শব্দগুলো বিজেপি নেতাদের মুখে অহরহ শোনা যায়, সেটাই উঠে এসেছে তৃণমূল প্রার্থীর গলায়। মনের শান্তি এবং ঈশ্বরের প্রতি যে আস্থা, বিশ্বাস, ভরসা সনাতন পরম্পরা অনুযায়ী অন্তর থেকে পালন করি। ওনাকে বলুন না মসজিদে গিয়ে পুজো দিতে, মুসলিমের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন না। হিন্দুদের ভোট কাটার জন্য পবিত্র এইসব নাটক করছে। নির্বাচনে নন্দীগ্রামের হিন্দুরাই এর জবাব দেবে। শুভেন্দুর ফুলবদলের পরই গেরুয়া গড় হয়ে উঠেছে নন্দীগ্রাম। গত বিধানসভা ভোটে মর্যাদার লড়াইয়ে 1956 ভোটে জেতেন শুভেন্দু অধিকারী। গত পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের 17টি পঞ্চায়েতের মধ্যে 11টি দখল করে বিজেপি। 2টি পঞ্চায়েত সমিতি পদ্মের হাতে। আর 24 লোকসভা ভোটে 8200 ভোটে এগিয়ে বিজেপি। 21 মহাযুদ্ধে নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর সঙ্গে একদা শিষ্যের লড়াই ছিল। আর 26 সেই নন্দীগ্রামেই গুরু শিষ্যের লড়াই দেখতে চলেছে রাজ্য। গতবারে যা হয়েছিল এবারেও তাই হবে। যদি গুরু শিষ্য আপনারা ভাবেন তাহলে তাই হবে। মার্জিন নিয়ে লড়াইটা চলছে, জয়লাভ নিয়ে নয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বলবো আগে তাদের গোষ্ঠী কন্দল সামাল দিক, তারপর তারা জিততে আসবেন নন্দীগ্রামের মাটিতে। কখনো রেয়াপাড়া শিব মন্দির, কখনো জানকীনাথ মন্দিরে মাথা ঠেকানো। শুভেন্দুর রুটি যেন অনুসরণ করছেন তৃণমূলের পবিত্র। গুরুর পথই শিষ্যের পথ, নাকি গুরু মারা বিদ্যার ছক? এই নিয়ে তর্ক থাকলেও অনেকেরই প্রশ্ন, তবে কি নন্দীগ্রামে নরম হিন্দুত্বের রাস্তায় তৃণমূল? নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। মন্দিরে গিয়ে জুতো উধাও হয়ে গিয়েছে এমন অভিজ্ঞতা কতজনেরই না আছে। তা বলে গণতন্ত্রের মন্দিরে যাওয়ার পথে জুতো খোয়াবেন, এমন সৌভাগ্য বা কজনেরই হয়? আরামবাগে তৃণমূল সাংসদ ঢুকে পড়লেন সেই বিরল তালিকায়। কি হয়েছে দেখো। প্রার্থীদের ভিড়ে মিশে এক মহিলা, পায়ে নেই জুতো, খালি পায়ে চষে বেড়াচ্ছেন ঘাটাল মহকুমা শাসকের দফতরে। অনেকের ভিড়ে যিনি মিশে আছেন তিনি একজন জনপ্রতিনিধি, আরামবাগ লোকসভা তৃণমূল সাংসদ মিতালি বাগ। বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের নিয়ে মিছিল করে এসডিও অফিসে আসেন তৃণমূল সাংসদ, কিন্তু ভিড়ের চাপে তার জুতো হারিয়ে যায়। অগত্যা খালি পায়ে ঘুরতে হয় দীর্ঘক্ষণ। হেঁটে যখন আসছিলাম মিছিল আকারে, তখন অটোমেটিক এত ভিড় মানে জুতো ছিঁড়ে চলে গেছে। আরামবাগ লোকসভার মধ্যে পরে চন্দ্রকোনা। এই আসনে তৃণমূল প্রার্থীর মনোনয়নের সময় পুরো দমে ছিলেন মিতালি। একসময় অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন হুগলির গোঘাটের মেয়ে মিতালি। তিনি বলছেন, গ্রামের মেয়েদের এসব অভ্যেস আছে। ওই টাইমে যদি জুতোটা কে কুড়াতে যেতাম, তাহলে সেখানে আরো মানুষের আঘাত লাগতো। এই ভিড়ের মধ্যে সেটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারত। জুতো হারা তৃণমূল সাংসদকে দেখে অবশ্য বিদ্রুপে সুর বিজেপির গলায়। জুতো কেন, অনেক কিছু হারাবে। শেষ সময় তো এমন একটা পরিস্থিতি দেখা যাবে যে মানুষের যে জনজোয়ার, সেই জনজোয়ারে ভেসে যাওয়ার সময় অনেক কিছু নাটক করবে। শেষমেশ তৃণমূল সাংসদের জন্য নতুন একটি চপ্পল আনা হয়। এত সিম্পলিসিটি, এত সরলতা, এত মানুষকে ভালোবাসা, এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। অনেক অনেক ভালো লেগেছে আমার। দলীয় সাংসদের এমন ভূমিকায় মুগ্ধ তৃণমূলের নেতারা। এসব শুনে কেউ কেউ বলছেন, যেসব নেতাদের দামি জুতো গাড়ি ছাড়া চলে না, তাদের যদি এমন হতো। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। স্বাগত আরো একবার আপনাদের TV9 বাংলার বেঙ্গল ব্রেকিং সেগমেন্টে। শর্মিষ্ঠা, হাতে তো আর মাত্র কয়েকটা দিন, তারপরে বাংলার মানুষ তারা ভোটের লাইনে দাঁড়াবে। প্রথম দফায় 152টি আসনে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াবেন বাংলার মানুষ। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা করতে শুরু করেছেন শাসক এবং বিরোধী দলের প্রার্থীরা। আর মনোনয়ন জমাকে কেন্দ্র করেও জেলায় জেলায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। বাংলায় ভোট মানেই হিংসা, হানাহানি। অতীতে বহুবার দেখা গিয়েছে সেই ছবি। এবার মনোনয়ন জমাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘাত। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মহকুমা দফতর সংলগ্ন এলাকা। মনোনয়নপত্র জমা নিয়ে যাতে কোনো অশান্তি না হয়, তার জন্য তৃণমূল এবং বিজেপির যাত্রাপথ আলাদা করেছিল প্রশাসন। কিন্তু তারপরেও এড়ানো গেল না বিপত্তি। নির্দিষ্ট রাস্তা দিয়ে না গিয়ে কোচবিহার উত্তরের বিজেপি প্রার্থী সুকুমার রায়ের মিছিলের সামনে চলে আসার অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে।
দুই দলের কর্মী সমর্থকেরা মুখোমুখি চলে এলে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। কিছুক্ষণের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির নেতাকর্মীরা। মহকুমা শাসকের অফিসের সামনে ডমরু বাজিয়ে রাস্তায় বসে পড়েন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। তৃণমূলকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে আক্রমণ করার ব্যবস্থা করে দিল, তার জন্য পুলিশকে ধিক্কার জানাই। এখানে দেখলাম প্রায় 1000 বিজেপি কেন্দ্রীয় বাহিনী পুলিশ একসাথে চানাচুর খাচ্ছে, জল খাচ্ছে, গল্প করছে। এত সস্তা নেই, এত সস্তা। কোচবিহার উত্তরে বিজেপি জয়ী 14,615 ভোটে, কোচবিহার দক্ষিণে বিজেপি জয়ী 4,931 ভোটে, কোচবিহার উত্তরে বিজেপি জয়ী 17,989 ভোটে, কোচবিহার দক্ষিণে বিজেপি জয়ী 10,638 ভোটে। শুধু কোচবিহারেই নয়, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা গেল বহরমপুরেও। অধীর চৌধুরীর নমিনেশন জমা দিতে যাওয়ার সময় তার মুখোমুখি চলে আসে তৃণমূল এবং কংগ্রেসের কর্মীরা। শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান। তৃণমূলের কাজই তো বিশৃঙ্খলা সৃষ্টি করা, ওটা যদি না করে তাহলে তৃণমূল পার্টিটাতে উঠে যাবে। তৃণমূল আর বিশৃঙ্খলা পাশাপাশি, তারা মনে করে বিশৃঙ্খলা তৈরি করলে হয়তো আমরা কিছুটা শঙ্কিত হতে পারি, চিন্তিত হতে পারি, কিন্তু ওরা এটাই বোঝে না যে হাতি চলে বাজার তো কুত্তা বুকে হাজার। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা শাসকের দফতরের বাইরেও উত্তেজনা। এটা কি হচ্ছে? ওদের ঢুকতে দিচ্ছে না, এটা কি হচ্ছে? আপনার ওটা ঢুকতে দিচ্ছে না, 12 কোটি লোক আপনি বলে দিন। এবার একটা ভদ্রতা অভদ্র কিন্তু দেখাতে হবে। মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে রণক্ষেত্র বীরভূমের সিউড়ি। প্রশ্ন হলো, মনোনয়নে যদি এই ছবি দেখতে হয় তাহলে ভোটের দিন এবং তার পরের ছবি কি হবে? আশঙ্কায় রাজ্যবাসী। রিয়া, কৌশিক, হিমাদ্রি, হীরকের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলের জেতা আসুক, প্রতিবারই মার্জিন বাড়ে, তবুও প্রার্থী বদলাতে হয়। পূর্ব বর্ধমানে ভাতারে জোড়াফুলের বিধায়কদের মেয়াদ বকলমে 5 বছর। আর সেই আসনে এবারে তৃণমূল যাকে প্রার্থী করেছে তিনি কি আদৌ জোড়াফুলে থাকবেন? হাওয়া খারাপ বুঝলে পদ্মাসনে বসবেন কি? বিজেপি প্রার্থী প্রচার এমনই বাউন্সারে ভরা। তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। ভাতারের বিজেপি প্রার্থীর এমন বচন শুনলে অনেক কিছুই গুলিয়ে যেতে পারে। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার ভোট মানে তৃণমূলের প্রার্থী বদল বাঁধা। 2021 থেকে ভাতারে টানা জোড়াফুল দাপট দেখালেও কোন্দলের কারণেই নাকি কোনো বিধায়কই 5 বছরের বেশি টিকতে পারেননি, টিকিটও পাননি। এবার কপাল খুলেছে শান্তনু কোনারের, যিনি আবার বিদায়ী তৃণমূল বিধায়ক মান গোবিন্দ অধিকারীর আত্মীয়। এই শান্তনু 2021-এর বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিছুদিন পরে অবশ্য পুরনো দলে ফিরে আসেন। এই মুহূর্তে তিনি তৃণমূল পরিচালিত বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। প্রচারে শান্তনুর বারবার দলবদলের কথা মনে করিয়ে দিচ্ছেন বিজেপি প্রার্থী। সঙ্গে জুড়ে দিচ্ছেন, বিজেপি ভালো ফল করলে তৃণমূল প্রার্থী পাল্টে খেতে পারেন। যে 18টা সিট দেখে একবার এদিকে একবার ওদিক করতে পারে, ধরুন বিজেপি চলে আসতো, তাহলে আবারও তো তৃণমূল ছেড়ে বিজেপি দিয়ে আসতো, ভরসা করা যায় না। রাজনৈতিক স্থিতাবস্থার অভাব আছে। তৃণমূল প্রার্থীর নাম ধরেই পরপর তীর ভাতারের বিজেপি প্রার্থী। এই নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূলের শান্তনু। ভাতারে তিনি যদি মনে করেন তৃণমূলের ক্যান্ডিডেট তাদের পক্ষের লোক, তাহলে তিনি নমিনেশন ফাইল করছেন কেন? ভাতারের বিজেপি প্রার্থী নিশ্চিত পরাজয়ের ভয়ে আবল তাবল বকতে শুরু করেছেন। তৃণমূল প্রার্থী যেমন বিজেপি ফেরত, তখন কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন বিজেপি প্রার্থীর অতীতকে। একসময় এসএফআই করতেন বিজেপি প্রার্থী সৌমেন। ভাতারের ভোটের লড়াইয়ে ভবিষ্যৎ গৌণ, অতীত নিয়েই যেন বেশি কাঁটাছেঁড়া। পূর্ব বর্ধমান থেকে মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। একের পর এক বিধায়ক, প্রথম যুক্ত ফ্রন্ট সরকারের শ্রমমন্ত্রী এবং বাংলার এই দলকে নিয়ে আলোচনা হলে একটা সময় তখন ছিল ঘুরে ফিরে শুধুই অতীতের কথা আসে। বিধানসভায় এসইউসিআই শূন্য হয়ে গেলেও গণ আন্দোলনে ভাটা নয়, সব সময় জোয়ার। সেই ধারাবাহিকতা কি থাকবে ভোটের লড়াইয়ে? গণ আন্দোলন ছাড়া মানুষের বাঁচার কোনো রাস্তা নেই এবং সেই আন্দোলনটাকে জারি রেখেছি আমরা। স্বাদ তো আছে, সাধ্য আছে কি? একসময় জয়নগর কুলতলি বলতে যে দলের নাম এক নিঃশ্বাসে চলে আসতো, সেই এসইউসিআই এখন ক্ষয়িষ্ণু। তাদের কোনো প্রতিনিধি নেই বিধানসভায়। একের পর এক সক্রিয় নেতা কর্মী খুন হয়ে যাওয়া, সঙ্গে অর্থবলের অভাব, সর্বোপরি নেতৃত্বহীনতায় ভুগতে থাকা। তারপরও দিন বদলের স্বপ্নে ভরপুর এই বামপন্থী দল। নিরপেক্ষভাবে যদি নির্বাচন করায়, তাহলে আমরা গত নির্বাচনে যা ভোট পেয়েছি, আশা করি না জিততে পারি, আমাদের ত্রিগুণ ভোট পাবো আমরা। ভোট ঘোষণার পর রাজ্যে প্রথম সারির দলগুলোর মধ্যে সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল এসইউসিআই।
230টি কেন্দ্রে প্রার্থী দিলেও বাড়তি নজরে কুলতলি ও জয়নগর। এসইউসিআই প্রথম বামপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল সুন্দরবনের প্রত্যন্ত কুলতলি জয়নগর থেকে। এই কুলতলি থেকেই 9 বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রবোধ পুরকাইত। 1977 থেকে 2016 পর্যন্ত জয়নগর কুলতলি ছিল এসইউসিআইয়ের দখলে। ভোটে হেরে গেলেও নানা ইস্যুতে এসইউসিআইয়ের কর্মীদের ধারাবাহিক আন্দোলন দেখেছে রাজ্যবাসী। 26-এর মহাযুদ্ধে তাদের কি লক্ষ্য এবার? যে আন্দোলন আমরা মাঠে ময়দানে করি, সে আন্দোলনের কণ্ঠস্বরকে আমরা বিধানসভার মধ্যে, আইনসভার মধ্যে সে আন্দোলনের কণ্ঠস্বরকে আমরা তুলে নিয়ে যাব। কুলতলিতে সুদিন ফেরাতে ছাত্রনেতা শঙ্কর নস্করকে প্রার্থী করেছে এসইউসিআই। 2014 লোকসভা ভোটে তৃণমূলের সমর্থনে জয়নগর থেকে সাংসদ পায় এসইউসিআই। পরে জোট ভেঙে গেলে অনেকেই তৃণমূল থেকে নাকি আর এসইউসিআই ফেরেননি। সিপিএম এবং এসইউসি যে দুটো বামপন্থী দল ছিল, তারা তো বিগত দিনে শুধু খুনের রাজনীতি করেছে, প্রায় 200-র কাছাকাছি শহীদ বেদি তৈরি করেছে। 34 বছর বামফ্রন্টের সময় এসইউসি গণতান্ত্রিকভাবে রাজনীতি দল করতে পেরেছিল, রাজনীতি করেছে। কুলতলি জয়নগরের লালদুর্গ অনেক আগেই ফিকে। 2 বিধানসভাকে সামনে রেখে ফিরে আসার চেষ্টা পুরো দমে। একদিকে যেমন নেতৃত্বের ঘাটতি, আর সেই সঙ্গে সঙ্গে তহবিলের একটা অভাব, আর এই দুয়ের প্রভাবেই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক রক্তক্ষরণ হয়ে গিয়েছে সংগঠনে। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।